হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ফ্রি পিক নিয়ে আপনারা ভিডিও চেয়েছেন এবং ফ্রি পিক সম্পর্কে জানতে চেয়েছেন এবং অনেকেরই ফাইল আপলোড করতে সমস্যা হচ্ছে, যার কারণে আজকে ফ্রি পিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং নতুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, আমরা যেহেতু এখানে ফাইল আপলোড করব, তো ফাইল আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে ফাইলটাকে রেডি করতে হবে, তারপর আমরা এখানে ফাইল আপলোড করব। তো চলুন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আমি আগে থেকেই কয়েকটি কন্টেন্ট রেডি করে রেখেছি। আপনারা ইতোমধ্যে অনেক এআই ইউজ করেন এবং কিভাবে ট্রেসিং করতে হয় সেগুলো ইতোমধ্যে আপনারা শিখেছেন এবং জানেন এবং পারেন। তো সেজন্য আমি আগে থেকে এগুলোকে নিয়ে এসেছি এবং এগুলোকে জাস্ট আপনাদের সামনে ফাইলটাকে রেডি করে দেখাবো এবং কিভাবে আপনারা আপলোড করবেন নতুন প্রসেসে সেই প্রসেসটা দেখাবো। তো এখানে আমি 6টি কন্টেন্ট নিয়েছি। তো 6টি কন্টেন্টকে আমি সুন্দর মতো প্লেস করার চেষ্টা করব। আপনারা অবশ্যই জানেন যে বান্ডিল ফাইলগুলোর অনেক চাহিদা এবং বান্ডিল ফাইলগুলো কিন্তু মার্কেট প্লেস কম রিজেক্ট করে। তার পাশাপাশি বান্ডিল ফাইলগুলোর সেল কিন্তু অনেক, প্রচুর সেল হয়। ধরেন আপনি একটা কন্টেন্ট মার্কেট প্লেসে আপলোড করে রেখেছেন এবং আরেকজন একটা আর্টবোর্ডে অনেকগুলো কন্টেন্ট আপলোড করে রেখেছে। তো এই একটা ফাইল কিনতে যে টাকাটা বা যে ডলারটা প্রয়োজন, সেই বান্ডিল ফাইলটা কিনতেও কিন্তু সেই একই টাকার প্রয়োজন বা ডলারের প্রয়োজন হয়। তো আপনি কোনটা কিনবেন? নিশ্চয়ই আপনি বান্ডিল ফাইলটা কিনবেন, তাই না? তো সেম, আপনি যখন সেম টাকায় একটা ফাইল কিনতে পারবেন এবং সেই সেম টাকায় বান্ডিলে অনেকগুলো ফাইল একসাথে কিনতে পারতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি বান্ডিল ফাইলটাকেই সিলেক্ট করবেন, সিঙ্গেলটা কিনবেন না। কারণ একটাতে তো একটাই থাকবে, কিন্তু বান্ডিলে অনেকগুলো ভেরিয়াস ফাইল থাকবে। তো দেখেন এখানে আমি 6টা নিয়েছি। তো এই জন্যই আমি বান্ডিল আকারে দেওয়ার চেষ্টা করছি যে এই ফাইলগুলো রিজেক্ট কম হয়, তার পাশাপাশি হচ্ছে এই ফাইলগুলোর সেলও বেশি রয়েছে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি যে যারা হচ্ছে ট্রেন্ড নিয়ে কাজ করেন এবং আপকামিং ইভেন্টগুলো নিয়ে কাজ করছেন, তারাও কিন্তু এই ভালো সেল পাবেন এই ট্রেন্ডগুলোর জন্য। কারণ সামনে কিন্তু একটি বড় ফেস্টিভ্যাল আসছে, সেটা হচ্ছে ক্রিসমাস, এবং ক্রিসমাস নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো একটা ইনকাম পাবেন এই ক্রিসমাসের মাসে। আপনারা জানেন যে ডিসেম্বরের 25 তারিখে ক্রিসমাস হয় এবং সেই ক্রিসমাসের আগেই কিন্তু, ক্রিসমাস যেদিন হয় তার 1 মাস আগে থেকেই কিন্তু ওরা সেই ক্রিসমাসের জন্য প্রিপারেশন নেয় এবং কিভাবে সেটা উদযাপন করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা, সাজানো গোছানো এগুলো কিন্তু করে থাকে। তো আমরা যদি ক্রিসমাসের আগেই এই ফাইলগুলো মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করিয়ে রাখতে পারি, তাহলে আশা করা যায় যে ক্রিসমাস থেকে আমরা ভালো একটা ইনকাম পাবো। এবং তার পাশাপাশি সামনে নিউ ইয়ারও আসছে, আপনারা জানেন, সেই বিষয়েও কিন্তু আপনারা ফাইল দিতে পারেন। তো এইখানে আজকের ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ইভেন্টগুলো নিয়ে কাজ করেন, আপকামিং ইভেন্টগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো কিছু আশা করা যায়। তো আমি সেজন্যই আজকে এই ইভেন্টকে ফোকাস করে আমি ক্রিসমাস উপলক্ষে বেশ কয়েকটি ক্রিসমাস এলিমেন্ট আমি এখানে নিয়েছি। যেমন হচ্ছে এটা ক্রিসমাস বেল, তারপরে হচ্ছে ক্রিসমাস ট্রি, ক্রিসমাস স্নোম্যান, তারপরে হচ্ছে ক্রিসমাস হ্যাট এবং ক্রিসমাস সক্স, আর হচ্ছে এখানে ক্রিসমাস বাবেল। তো এইগুলোকে আমি সুন্দর করে প্রেজেন্টেশন করব। তো আপনারা জানেন যে প্রেজেন্টেশন যখন আমরা বান্ডিল আকারে করব, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে আর্টবোর্ডটা সেইভাবেই নিতে হবে। আমার যদি আরও এখানে কন্টেন্ট থাকতো তাহলে আমি আরও আর্টবোর্ডটাকে সেভাবেই নিতাম। তো ইতোমধ্যে আমি আপনাদেরকে আর্টবোর্ডের একটা সাইজ বলে রেখেছিলাম যে 4000 বাই 4000। আমি যদি ফাইল থেকে নিউতে গিয়ে নতুন একটা নিয়ে দেখাই, যে 4000 বাই 4000, 4000, এই যে একটা সাইজ, এটা দিয়েও আপনারা করতে পারেন। কিন্তু এটা যখন করবেন তখন সিঙ্গেল যে ফাইলগুলো দিবেন সেইগুলোর ক্ষেত্রে করলে বেটার। আর যখন আপনি বান্ডিল করতে যাবেন
ধরুন আমি যে আর্টবোর্ডটা নিয়েছিলাম, যেটা দেখলেন, ওটা যদি করতে চাই তাহলে আমাকে অবশ্যই কি নিতে হবে, 2663। এই সাইজটা যদি নেন তাহলে এই সাইজে আপনি একটা ফাইল রেডি করলে সেই ফাইলটা আপনি অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটারস্টক, ড্রিমস টাইম এবং আরও যে মার্কেট প্লেসগুলো রয়েছে মাইক্রোস্টক, সেগুলোতে কিন্তু আপনি একসাথে আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ফাইল যদি রেডি করেন, সেই ফাইলটাই আপনি অনেকগুলো মার্কেট প্লেসে আপলোড করতে পারছেন। তো এখানে হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যে একটা ফাইল আপনি সবগুলো মার্কেট প্লেসে আপলোড করছেন, অবশ্যই আপনার একই নামে কিন্তু মার্কেট প্লেসগুলো হতে হবে, না হলে কিন্তু আপনাকে কপিরাইট ধরে আপনার ফাইলটা রিজেক্ট করে দেবে। এমনকি আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাও কিন্তু রিজেক্ট করে দিতে পারে। তো আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা আর্টবোর্ডটা নিব। তো অনেকেই আবার প্রশ্ন করেন যে আপু আর্টবোর্ডটা কত কত নিয়েছেন, তো তাদের জন্য আবারও বলছি 4000 বাই 2663 নিয়েছি। আর আপনি যদি সিঙ্গেল ফাইল নিতে চান, সিঙ্গেল কন্টেন্ট, তাহলে আপনাকে 4000 বাই 4000 নিতে পারেন, অথবা এই সাইজটাও আপনি ইউজ করতে পারেন। এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। তো চলে আসছি আমার সেই কন্টেন্টে। তো এখানে দেখেন, এখানে আমি 6টা কন্টেন্ট নিয়েছি। তো এইভাবে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে নিব। নেওয়ার পরে এটাকে গ্রুপ রাখছি। দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রাখিনি, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রাখিনি, আমার এটা কিন্তু একদমই ভেক্টর ফাইল। কন্ট্রোল জি। এখন কিভাবে বুঝবেন যে এইটা ভেক্টর ফাইল? আচ্ছা, ভেক্টর ফাইলের জন্য এটাতে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। দেখেন প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা করা যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা 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 করতে পারছি। এটাই হচ্ছে ভেক্টর ফাইল। তো এই ফাইলগুলো আমি আইডিওগ্রাম এআই থেকে জেনারেট করেছি, এবং আপনারা যদি এই ধরনের ক্রিসমাস রিলেটেড প্রম্পট দেন তাহলে আরো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে থাকে। এবং আরো অনেক এআই রয়েছে, লিওনার্দো, তারপরে আরো অনেক যে এআই গুলো রয়েছে সেগুলো থেকে আপনারা জেনারেট করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা আপনারা কোন এআইটা ইউজ করবেন। তো এইগুলোকে আমি কিন্তু জেপিজি আকারে ডাউনলোড করেছি, এবং সেখান থেকে কিন্তু এগুলোকে ট্রেসিং করেছি, এবং ট্রেসিং করে কিন্তু ভেক্টরে রূপান্তর করেছি। তো ইতোমধ্যে আমি অনেকগুলো ভিডিও এই সম্পর্কে দিয়েছি, চাইলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এবং আজকে দেখেন এইগুলোকে আমি হচ্ছে গ্রিড লাইন ছাড়াই কিন্তু আমি এগুলোকে বান্ডিল আকারে তৈরি করার চেষ্টা করছি। আপনারা চাইলে গ্রিড লাইন দিয়েও কিন্তু করতে পারেন। যেমন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কন্ট্রোল আর যদি প্রেস করি তাহলে চারপাশে রুলার যে বারটা এটা চলে আসে। তো এখান থেকে আপনারা এইভাবে, তারপরে উপর থেকে জাস্ট টেনে ধরে নিচের দিকে নিয়ে আসবেন, এইখান থেকে এইভাবে এইভাবে নিয়ে আসে, এভাবেও কিন্তু করতে পারেন। তো আমি এত ভেজালে যাচ্ছি না, আমি আমার নিজের মতো করে করতে চাচ্ছি। দেখেন এইটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম, দেওয়ার পরে এইটাকেও সেম ওয়েতে আমি ধরে অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা একটু বড় করা উচিত, কারণ কি দেখেন এইটা যখন আমি ধরছি তখন এই দুই পাশেই সমান হচ্ছে, কিন্তু এটা কিন্তু ছোট রয়ে গেছে, যার কারণে আমি এটাকে আরেকটু বড় করে দিব। তো বড় করে দেওয়ার সময় দেখেন আমাকে গ্রিড লাইন দেখাচ্ছে যে এটা মানে ঠিক আছে এই পর্যন্ত। ওকে, তো এটাকে ধরলাম, ধরার পরে এইভাবে এইদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার সেম ওয়েতে আমি এটা হরাইজন্টালও করব এইভাবে। তো আগে ভার্টিক্যাল করব, তারপরে হরাইজন্টাল। ওকে, তো এখন যদি আসি এটাকে ধরে ভার্টিক্যালে এভাবে দিয়ে দিলাম, এটাকে আরেকটু ছোট করব। ওকে, নিচের দিকে নামিয়ে দিব। হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে ধরবো। দেখেন এখানে মাঝে একটু ফাঁকা লাগছে, আরেকটু এদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে কিন্তু এটা গ্রিড লাইন দিয়ে করতে পারেন, কারণ গ্রিড লাইন দিয়ে করাটাই ভালো। একদম পারফেক্ট একটা
ইয়া থাকে, মানে চারপাশে পারফেক্ট একটা স্পেস থাকে, যার কারণে ফাইলটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো এটাকে আবার ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন পুরোটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে রাখবো। কিভাবে? ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে রেখে এটাকে মাঝখানে রাখলাম। তো চাইলে এখন পুরোটাকে ধরে এইভাবে আরেকটু বড় করে দিতে পারেন। দেখেন চারপাশে কিন্তু সমান স্পেস কিন্তু ফাঁকা রয়েছে, তাই না? আচ্ছা, এইভাবে করার পরে আমি কি করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখান থেকে ইপিএস সিলেক্ট করে দিব। তারপরে এখানে একটা টাইটেল ফাইল নেম দিয়ে দিব। তো আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো যে যে মার্কেট প্লেসে আপলোড করব সেই মার্কেট প্লেসের কিন্তু যে রুলস রেগুলেশনস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রেখে ফাইলগুলোকে রেডি করতে হবে। তো এখানে আমি মার্কেট প্লেসের যে টাইটেলটা দেব সেই টাইটেলটাই এখানে বসিয়ে দিব। তো আমি এখানে দিচ্ছি ক্রিসমাস ভেক্টর এলিমেন্ট সেট ভেক্টর ক্রিসমাস ভেক্টর এলিমেন্ট সেট দেওয়ার পরে এটাকে আমি কোথায় অ্যাক্সেস করব? ডাউনলোডে অ্যাক্সেস করছি। তারপরে এখান থেকে সেভ, এখান থেকে আমি দিয়ে দিলাম ইপিএস 10। ওকে। তো আপনারা জানেন যে ফ্রিপিকে দুইটা ফরম্যাট একসাথে আপলোড করতে হয় যদি আপনি ভেক্টর নিয়ে কাজ করেন। তো আমি দেখাই, এই যে দেখেন ভেক্টর নিয়ে কাজ করলে আপনাকে ইপিএস ফরম্যাট একটা দিতে হবে, তার পাশাপাশি অথবা ইপিএস অথবা এসভিজি, কিন্তু তার সাথে আমাদেরকে কি জেপিজি ফাইল দিতে হবে। তো জেপিজি, এই যে দেখেন with a jpg vector file must be uploaded together with a jpg। ওকে, তো জেপিজি এখানে কিন্তু এসভিজিটা অপশনাল, তো রিকোয়ারমেন্ট কিন্তু এখানে ইপিএসটাই দিতে হবে। তো ইপিএস এর সাথে আমাদেরকে অবশ্যই জেপিজি দিতে হবে। তো জেপিজিটা হচ্ছে জাস্ট মার্কেট প্লেসে শো করবে, আর ইপিএস ফাইলটা হচ্ছে যারা কিনতে আসবে তারা কিনে নিবে। ওকে, তো আমাদেরকে প্রথমে কি রেডি করতে হবে? তাহলে ইপিএসটা রেডি হয়ে গেছে, আমরা কি করব এখন? জেপিজিটা রেডি করব। তো জেপিজির জন্য সেম প্রসেসে এখান থেকে চলে যাব এক্সপোর্ট অ্যাজ, তারপরে এখান থেকে জেপিজি দিয়ে দিব সিলেক্ট করে, এখান থেকে ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিব। ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে আমাদের নেমটা একই রাখার চেষ্টা করব, এক্সপোর্ট। এইখানে এসে কিছু পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু আপনার এই ফাইলটা আপলোড নিবে না। দেখেন এখানে ডাইমেনশন দেওয়া আছে, এখানে যে ফাইল সাইজ 0.5 MB মিনিমাম আর ম্যাক্সিমাম হতে হবে 80 MB এবং কালার মোডটা RGB হতে হবে। এই দুইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ফাইলটা কিন্তু রিজেক্ট, মানে আপলোড, অনেক সময় আপনারা এই প্রবলেমটা ফেস করেন যে আপলোডই হয় না। তো এইটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপলোড হবে। তো আপলোড না হলে আপনি কিভাবে এটাকে সাবমিট করবেন মার্কেট প্লেসে, তাই না? তো আর একটা বিষয় এখানে আছে যে দেখেন এইখানে লেখা আছে যে জেপিজি প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম, অর্থাৎ জেপিজি ফাইলটা এবং ইপিএস ফাইলটা দুইটা ফাইলের নামই এক থাকতে হবে। একটা ডটও যদি আলাদা থাকে দুইটা ফাইলের ভিতরে তাহলেই কিন্তু ফাইলটা মানে আপলোডই হবে না, আপনি কি সাবমিট করবেন। তো এই এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই হচ্ছে কাজ করতে হবে। তো এখান থেকে আমাদেরকে কি নিতে হবে? RGB এখান থেকে নিয়ে নিলাম মিনিমাম 10। এখান থেকে আপনাকে নিতে হবে প্রোগ্রেসিভ, এখান থেকে 3 থাকবে, এইটাকে আমরা 72 PPI নিব, নেওয়ার পরে ওকে দিব। তো তার আগে আবার বলে রাখি আপনাদেরকে, এই জিনিসটা যদি আপনারা কম বেশি করেন তাহলেই কিন্তু আপনার ফাইলটা মার্কেট প্লেসে আপলোডই নেবে না। তো এখান থেকে RGB দিবেন, প্রোগ্রেসিভ দিবেন, এখান থেকে মিনিমাম 10 দিবেন, তারপরে ম্যাক্সিমাম 10 দিবেন, আর এখান থেকে 72 PPI দিলেই হয়ে যাবে। তারপর ওকে দিয়ে দিলাম। এখন চলুন আমরা ফাইলটা আপলোড করব। তো আপলোড করলে দেখতে পারবো যে আসলে আমাদের কোথায় ভুল আছে। তো প্রথমে আপলোড করি।
তারপরে আপনাদেরকে ভুলটা দেখিয়ে দিব যে কোথায় ভুল আছে। এই যে ইপিএস ফাইল আর এই জেপিজি ফাইলটা আপলোড, দেখেন এখানে এই ফাইলটা নিচ্ছে না। দেখেন এখানে দেখাচ্ছে কি ইউ মাস্ট হ্যাভ দ্য সেম নেম। ওকে, তো আমাদেরকে কি সেম নেম করতে হবে। তো সেম নেম করার জন্য এখান থেকেই সেম নেম করতে পারবো, আপলোডের এখান থেকে এসে, অথবা আপনারা ফাইলে ঢুকেও করতে পারবেন। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি রিনেমে চলে যাচ্ছি। এইখান থেকে আমি এটাকে কেটে দিয়ে দেখেন ক্রিসমাস ভেক্টর এলিমেন্ট সেট আইকন, এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন দুটার একই নাম হয়েছে। তো এখন আমি এটাকে আপলোড করব। দেখেন এখন কোনো প্রবলেম হয়েছে? হয়নি। তো চলুন দেখে আসি এটা কোথায় আছে। সি আপলোডেড ফাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার যে আপলোড ফাইল এখানে চলে এসেছে। এই যে এখন এই দুইটা ফাইল মিলে কিন্তু একটা ফাইল হবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা কি করব, আমাদের যে টাইটেল নেমটা এবং কিওয়ার্ড এগুলো আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো এইখানে বলে রাখি, আমি একটু রিলোড করে নিচ্ছি এটা, যে আমরা যখন এটাকে কিওয়ার্ড এবং টাইটেলগুলো দিব, এখানে কিন্তু অটো কিওয়ার্ডেরও অপশন আছে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন অনেকগুলো ফাইল একসাথে আপলোড করবেন, ধরুন একই ক্যাটাগরির ক্রিসমাস উপলক্ষে আমি 50টা ফাইল রেডি করেছি। তো আমি সেই ফাইলগুলো কিভাবে একসাথে মানে খুব কম সময়ে কিওয়ার্ড এবং টাইটেল দিয়ে দিব। তো সেজন্য আমাদেরকে এই যে ড্রাফট ক্রিয়েট ড্রাফট এখানে ক্লিক করলে এইখানে টাইটেল এবং কিওয়ার্ড যদি আপনি বসিয়ে দেন, তারপরে এখান থেকে সেভ ড্রাফট করে দিবেন। এবং সেভ ড্রাফট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এই যে যখন কপি টাইটেল করতে হবে না, তখন এই যে পেস্ট টাইটেল যে রয়েছে এটা হচ্ছে ওপেন হয়ে যাবে, তখন জাস্ট খালি পেস্ট করে দিবেন। দেখবেন সবগুলা ফাইলে কিন্তু নিয়ে নিবে এই টাইটেল এবং কিওয়ার্ড। তো যেহেতু আমাদের একটা ফাইল রয়েছে, তো এটার জন্য আর অত কষ্ট করতে যাচ্ছি না। আমি জাস্ট এটাতে বসিয়ে দিচ্ছি ক্রিসমাস elements set icon আইকন। আচ্ছা, এটা রাখছি। এবং তার পাশাপাশি হচ্ছে আমি এইটাকে কপি করে নিলাম। কপি করে চলে যাব চ্যাট জিপিটিতে। এটাতে আমি এখন কমেন্ট করব যে আমার কিছু কিওয়ার্ডের প্রয়োজন। তো আমরা 50টা কিওয়ার্ড দিতে পারবো। তো আমরা এখান থেকে কম জেনারেট করে নিচ্ছি। SEO ট্যাগ, তো আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে এসেছি সেটাকে পেস্ট করে দিলাম এখান থেকে। তো দেখুন অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। তো এই সমস্যাটা হলে এটারও একটা সলিউশন আছে। তো এখানে 1 2 3 4 এভাবে আসছে। তো এই একটা একটা করে নিয়ে গিয়ে আবার ফ্রি পিকের এখানে বসাও। তো এই ভেজালটা না হয় যেন, তার জন্য আমরা এখানে লিখব মেক ওয়ান লাইন উইথ কমা, যে যেভাবে দিতে পারেন। অর্থাৎ বুঝাতে হবে যে আমাকে পাশাপাশি কিওয়ার্ডগুলোকে পাশাপাশি দেওয়ার জন্য। তো দেখেন একদমই ইজিলি, কি বলবো, এত সহজ ওয়ে আর কোথাও নাই। এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি। এবং চ্যাট জিপিটি কিন্তু এই কিওয়ার্ডগুলো আপনি কমেন্ট করলে এই কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে কপি করলাম সবগুলোকে, তারপরে এখানে এসে পেস্ট করে দিলাম।
দেওয়ার পরে ইন্টার, দেখেন সবগুলো কিওয়ার্ড নিয়ে নিয়েছে। এখন নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন এখানে টিকমার্ক হয়ে গেছে। তো এইখানের যে জটিল প্রসেসটা সেটা হচ্ছে যে ইপিএস এবং জেপিজি যে ফাইলটা রয়েছে সেই ফাইলটার নেম অবশ্যই আপনাকে সেম রাখতে হবে, এবং তার পাশাপাশি আমরা যখন জেপিজি ফাইলটা সেভ করব তখন কিন্তু আমাদের ওই ফাইলটার যে কি বলবো মেগাবাইটটা সেটা কিন্তু আমাদেরকে ঠিক রেখে করতে হবে, না হলে কিন্তু আপনারা এখানে ফাইল আপলোড করতে পারবেন না। তো এখানে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলাম। দেখেন সেভ দেওয়ার সাথে সাথেই এখানে সাবমিটের অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে সাবমিট করে দিলাম। তো এইভাবে কিন্তু হাজার হাজার ফাইলও আপনি আপলোড করতে পারবেন। এবং তার পাশাপাশি আমি যে টেকনিকটা আপনাদেরকে বললাম যে ক্রিয়েট ড্রাফট থেকেও কিন্তু আপনারা একসাথে অনেকগুলো ফাইলের এসইও করতে পারবেন। তো দেখেন এই যে আন্ডার রিভিশনে এই ফাইলটা আছে। ওকে, তো এটা দেখা যেতে পারে যে একদিন অথবা একটু পরেই দেখা যেতে পারে যে এটা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো আশা করছি ভিউয়ার্স যে এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আশা করব যে এই প্রসেসে যদি আপনারা ফাইল রেডি করেন তাহলে অবশ্যই আপনাদের ফাইলগুলো মানে আপলোড হবে। অ্যাটলিস্ট আপলোড হলে তবেই তো আপনি সাবমিট করতে পারবেন, তাই না? তো এই প্রসেসগুলো যদি আপনারা মাথায় রেখে ফাইলগুলো তৈরি করেন অবশ্যই আপনারা ফাইল আপলোড করতে পারবেন এবং আপনাদের আর ঝামেলাগুলো হবে না। তো এইখানে আবারও বলে রাখছি যে দুটো জিনিস খুবই খেয়াল রাখবেন। একটা হচ্ছে ইপিএস এবং জেপিজি ফাইলের নামটা ঠিকঠাক রাখতে হবে, একদম সেম টু সেম রাখতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে যে আপনাদের যে জেপিজি ফাইলটা রয়েছে ওইটার যে মেগাবাইটটা রয়েছে আমি যেভাবে সেভ করেছি চাইলে আপনারা সেম টু সেম ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা ওই জেপিজির যে মেগাবাইটটা এটা ঠিক রাখতে পারবেন। আর যদি ফলো না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ঝামেলা হবে ফাইল আপলোড করতে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আরও কি ধরনের ভিডিও চান। এবং গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে ফ্রি পিক নিয়ে ভিডিও চাচ্ছেন, এবং আরও ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেছেন যে ফ্রি পিক নিয়ে ভিডিও দেন আপু। তো সেজন্যই মূলত ফ্রি পিক নিয়ে ভিডিও দেওয়া। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।